ওয়েলকাম টু সপ্তমীর ব্লগ গাইজ। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক দিন পর ব্লগটা আপলোড করছি। সো আজকের আমি পরেছিলাম আইলাইনার, মানে এতদিন পুজোতে ঘুরছি বাট আজকে ফার্স্ট টাইম পরেছিলাম। আর আমি নিজেই আজকে নিজের চোখের উপরে ক্রাশ খেয়ে যাচ্ছিলাম, তাই আমি এইভাবে ভিডিওতে এসে ঢং করছিলাম। সো যাই হোক, আজকে আমরা কাঁথি যাইনি, জাস্ট আমাদের এখানে বাড়ির কাছে প্যান্ডেল হয়, এখানে 3টে ঠাকুর হয়। তো আমরা চলে গেছিলাম ফার্স্ট ঠাকুর দেখতে। ফার্স্ট ঠাকুর দেখার পরে আমরা চলেছিলাম ফুচকা খেতে, কারণ ফুচকা ছাড়া তো মেলা ইনকমপ্লিট। তো ফুচকা একদম মনের মতন করে খেয়েছি। অ্যান্ড ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম চটপটি খেতে। মানে আমি খাইনি, শিল্পা নিজে একা নিয়েছিল, কারণ আমি খেতে চাইছিলাম না, কারণ দুটো পরপর ঝাল ঝাল খাওয়া হয়ে যাবে। বাট ও আমাকে খাইয়ে দিচ্ছিল। দেন আমি একটু আউটফিটটা চেক আউট করছিলাম। তো গাইজ, তোমরাই বলো আজকে আমাকে কেমন লাগছে। আজকে তো আমার মাও আমাকে প্রশংসা করেছে যে আজকে নাকি আমাকে দারুণ লাগছিল। তো তোমরাও কমেন্ট করে বলো। দেন লস্যি খাওয়ার পর আরেকটা প্যান্ডেলে চলে এলাম। আর এখানে ঠাকুরটা খুবই সুন্দর করেছিল। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যারতি স্টার্ট হবে, তাই ঠাকুরমশাই শিল্পাকে শাঁখ ধরিয়ে দিল। অ্যান্ড শিল্পা এখন শাঁখ বাজাবে অ্যান্ড সন্ধ্যারতি হবে। তো আমরা ভাবলাম এসেই যখন পড়েছি সন্ধ্যারতি দেখে যাই। তো আমি এখানে চেয়ারে বসছিলাম, আর ওখানে ওদিকে সবাই বাজি টাজি ফাটাচ্ছিল, তুবড়ি। আর দেন কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যারতি স্টার্ট হয়ে গেছিল। তো শিল্পা যেমন শাঁখ বাজাচ্ছিল আর আমি এখানে জাস্ট বসেছিলাম, ভিডিও করছিলাম। আর সত্যি বলছি, সন্ধ্যারতি করার সময় এত ভালো লাগছিল না, নিমেষের মধ্যে যেন মনটা খুব ভালো হয়ে গেল। তো সন্ধ্যারতি শেষ হওয়ার পর আমরা চলে এসেছিলাম পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট খেতে, কারণ এবার যেতে হবে বাড়ি। সো পাপড়ি চাট খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম বাড়ি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানো, অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অষ্টমীর ব্লগে। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।